ছেলে এলো জঞ্জের থেকে, হলো আপনার ওই গ্রাজুয়েশন করার পরে পুলিশই হলো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এখনও যোগদান করেনি। ও এখন মানে যোগদানের অপেক্ষায় আছে এই আর কি। আর মেয়ে বাংলাদেশের থেকে যখন আসে তখন ক্লাস 4-এ ছিল, এখানে এসে 5-এ ভর্তি হয়। 5-এর থেকে ই করে ওই জঞ্জের থেকে এবার MS কমপ্লিট করতেছে। আপনার 31শে মে ওর এলো আপনার শেষ। এই ফুটপাথের কাজ করি বুঝলেন। এখানে আমি সবসময় বেশি সময় দিই। ওর আম্মুই ওদেরকে এই পর্যন্ত নিয়ে আসার অবদানই ওর আম্মুর হলো বেশি। না ভাড়া মানে এ পর্যন্ত যা দিছি ওই বাংলা কথাই যেটা বলে পানিতে যাওয়ার মতনই চলে গেছে। নিউ ইয়র্ক শহরে আপনাদের যদি কারো বাড়ি, ফ্ল্যাট, ল্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান কেনা বা বেচার দরকার হয়, আমি আছি আপনাদের পাশে আল্লাহর রহমতে। আমাদের অফিসে 3টা সার্ভিস আপনারা পাবেন। এক হলো রিয়েল এস্টেট, 2 হচ্ছে মর্গেজ, 3 হচ্ছে ট্যাক্স ফাইল। অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আপনারা আমাদের অফিস থেকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি রিয়েল এস্টেট এজেন্ট MH আজাদ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায়। এই যে ফলের দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা পরিচালনা করে একজন বাংলাদেশি ভাই। উনি এই ফলের দোকানটা পরিচালনা করে 2টি সন্তানকে মানে পড়াশোনা করায় সুশিক্ষিত করেছেন বলা চলে। উনি নিউ ইয়র্ক শহরের একজন সফল মানুষ। তো আজকে আমার সফলতার গল্পের 3য় পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই বাংলাদেশি ভাই। আজকে ওনার সাথে কথা হয়েছে। উনি নিজে 10 বছর এখানে ভাড়া থেকে একটা বাড়ির কেনার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বাড়ি কিনলে যে সবাই সফল হয় সেটার বিকল্প হচ্ছে উনি কিন্তু নিজের 2টা সন্তানকে আমেরিকার মতো জায়গায় নিজে হার্ডওয়ার্ক করার পরও মানে মানুষ করতে পেরেছেন। তো আজকে ওনার সাথে আমরা ওনার জীবনী, স্ট্রাগল, ফিউচার প্ল্যান সব কিছু আজকে জানবো। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। আপনার নামটা এবং বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, বাড়ি আমার জন্মস্থান যশোর। যশোরে। আমেরিকায় কত বছর আছেন ভাইয়া? আমি 10 সালের থেকে আছি, আজ পর্যন্ত আছি। 10 সাল থেকে? আচ্ছা আচ্ছা, 10 সাল থেকে এসে কোথায় ছিলেন আপনি? আমি জ্যাকসন আইটি 69 অ্যান্ড রোজবেল্ডে, হ্যাঁ একই জায়গায় একই বাসায় 10 সালের থেকে। 10 সাল থেকে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন ভাইয়া? আমার 1 ছেলে 1 মেয়ে। তো আমরা শুনেছি আপনার 2টি সন্তানই আমেরিকার একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করিয়েছেন। তো তাদের ব্যাপারে কিছু বলেন, যে আপনার ছেলে কি পর্যন্ত পড়াশোনা করেছে আর আপনার মেয়ে কি পর্যন্ত পড়াশোনা করেছে? ছেলে এলো জঞ্জের থেকে, হলো আপনার ওই গ্রাজুয়েশন করার পরে পুলিশই হলো অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এখনও যোগদান করেনি। ও এখন মানে যোগদানের অপেক্ষায় আছে এই আর কি। আর মেয়ে বাংলাদেশের থেকে যখন আসে তখন ক্লাস 4-এ ছিল, এখানে এসে 5-এ ভর্তি হয়। 5-এর থেকে ই করে ওই জঞ্জের থেকে এবার MS কমপ্লিট করতেছে। আপনার 31শে মে ওর এলো আপনার শেষ লেখাপড়া। আচ্ছা, তো আপনার এই যে এত সফলতার, আপনার এই যে স্ট্রাগল করে আপনার সন্তানদেরকে সুশিক্ষিত করেছেন, আপনার অনুভূতিটা এখন কেমন লাগছে? আপনার সময় এসে অনেকেই ছেলে মেয়েদের কাজে ঢুকিয়ে দিয়ে বাড়ি গাড়ির মালিক হয়েছেন, কিন্তু আপনি একজন বাবা যে কিনা নগদ বিশ্বাস না করে আপনার বাচ্চাদের ফিউচার নিয়ে আপনি কাজ করেছেন, এখন আপনার অনুভূতিটা কি? কেন অনুভূতি মানে আমার প্রথম এই ছিল যে ওদেরকে লেখাপড়া করার পরে ওরা যখন ভালো চাকরি বাকরি পাবে তখন দেখা যাবে যে এদেশে গাড়ি বাড়ি ওদের জন্য কোনো ব্যাপার হবে না। কিন্তু প্রথম অবস্থায় যদি তাদেরকে ওই কাজের ভিতরে ঢুকে দিতাম তাহলে ওরা আর এই পজিশনে আসতে পারতো না এবং ওদের লাইফটাই মানে শেষ হয়ে যেত। এখন মোটামুটি দেখা যাচ্ছে যে ওরা ভালো চাকরি বাকরি করবে, গাড়ি বাড়ি আশা করা যায় আল্লাহর রহমতে হবে। আর এদের মূল অবদান হলো ওর আম্মুর কারণে ওরা এত, যেহেতু আমি এই ফুটপাথের কাজ করি বুঝলেন, এখানে আমি সবসময় বেশি সময় দিই। ওর আম্মুই ওদেরকে এই পর্যন্ত নিয়ে আসার অবদানই ওর আম্মুর হলো বেশি। আচ্ছা, তো এখন আপনি ফাইনালি যে ডিসিশন নিয়েছেন একটা বাড়ি কিনবেন,
তো এই যে 10 বছর আপনি যে ভাড়া ছিলেন, ইচ্ছা করলে তো ভাড়ার টাকা দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারতেন। তা এখন কি মনে হচ্ছে যে আপনি 10 বছরে প্রায় কত টাকা ভাড়া দিয়েছেন এবং সেই ভাড়াতে থেকে কি কোনো প্রকার সেভিংস বা কোনো লাভ হয়েছে আপনার? না, ভাড়া মানে এ পর্যন্ত যা দিছি ওই বাংলা কথায় যেটা বলে পানিতে যাওয়ার মতনই চলে গেছে। আসলে প্রতি মাসেই 2,000 টাকা করে ভাড়া দিই, তার মানে বছরে 24,000 টাকা ওখানে চলে গেছে। তাহলে 15 বছরে প্রায় বহু টাকা তো হিসাব করলে চলে যাচ্ছে। আর 2 নম্বর কথা যে আসলে ছেলে মেয়ে যেহেতু লেখাপড়া করছিল, ওরা ভালো চাকরি বাকরি করতে, টাকা পয়সাও তেমন মানে আমরা ডিপোজিট করতে পারিনি। এখন মোটামুটি একটা চিন্তা ভাবনা করতেছি ওরাও চাকরি বাকরি করবে, কিছু টাকা পয়সা এখন সেভ হয়েছে, এখন চিন্তা করতেছি একটা বাড়ি কিভাবে কিনা যায়। আচ্ছা, তো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল, আমি আছি আপনার পাশে সব সময়। তো যারা আপনার মতো এই যে 10 বছর আগে মানে বাড়ি না কিনে মানে ভাড়া থাকে, মানে ভাড়া থেকে 10, 15, 20 বছর কাটিয়ে দেয়, ওরা কিন্তু ইচ্ছা করলে ভাড়ার টাকা প্লাস আর একটু ভরে একটা বাড়ি কিনতে পারে, একটা ফ্ল্যাট কিনতে পারে। তাদের জন্য কি পরামর্শ দিবেন আপনি? তাদের জন্য পরামর্শ আমি মনে করবো যে ওই টাকাগুলো পানিতে না ফেলাইয়ে মোটামুটি চেষ্টা করিয়ে নিজে একটা বাড়ি কিনে ওই বাড়িতে যে ভাড়া মানে দেওয়া হচ্ছে ওইটাই দেখা যাবে তার নিজের বাড়িতে দিচ্ছে, সেই হিসাবেই যদি করে তাহলে আমি মনে করি যে এটা একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হবে তার জন্য। আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন, ভালো পরামর্শ দিয়েছেন। ধরেন আপনি আজ থেকে 15 বছর আগে যদি যেই $2,000 করে ভাড়া দিচ্ছেন, 15 বছর আগে যদি নিজে বাড়ি কিনে 2,000-2,500 টাকাও আপনি ভাড়া দিতেন, এখন কিন্তু বাড়ির দাম কিন্তু অনেক চেঞ্জ। আজ থেকে 15 বছর আগে এখন যে বাড়িটা আপনার ধরেন যে $1 মিলিয়ন, আজ থেকে 15 বছর আগে সে বাড়িটা আপনি কত হলে কিনতে পারতেন? তখন দেখা যাইতেছে যে 2 লাখ বা 3 লাখের মধ্যেই কেনা যেত। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ওনার চোখের দেখা এখন যে $1 মিলিয়ন বাড়িগুলি, সেটা যদি উনি 15 বছর আগে কিনতো, তার কিন্তু সে $2 লক্ষ মধ্যে সে বাড়িটা কিনতে পারতো। এখন কিন্তু তার বাড়িটার ভ্যালু হচ্ছে প্রায় $7 লক্ষ। তো মানে $1 মিলিয়ন, সে কিন্তু $8 লাখ প্রফিট করতে পারতো। তো আপনারাও ওনার পরামর্শ অনুযায়ী নিউ ইয়র্ক শহরে আপনারা বাড়ি কিনেন। আমি আছি আপনাদের সাথে। আমি সফলতার গল্প নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। আজকে আমার সফলতার গল্পের 3য় পর্বে এই বাংলাদেশি যশোরের ভাইকে পেয়েছি। ওনার মূল্যবান কথাও আপনারা সবাই শুনলেন। তো পরিশেষে আপনার দর্শকদেরকে কিছু একটা বলেন দেখি। ফাঁকে ফাঁকে একটু বেচে কিনা হচ্ছে, আপনার বেচে কিনাও দেখাচ্ছি। এখানে কলা বিক্রি হচ্ছে $5 for $1, দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, তো আপনার দর্শকদের জন্য, বাংলাদেশি মানুষদের জন্য একটা মানে ভালো পরামর্শ কি দিবেন? আমি মনে করতে চাই যে আমার পরামর্শ হলো এটাই যে যেহেতু আমরা এই দেশে থাকবো, প্রত্যেকে ওই ভাড়ার বাড়িতে না থাকে নিজেরা একটা বাড়ি কিভাবে কেনা যায় বুঝলেন, এটা সবাই মানে উদ্যোগ নেওয়া ভালো। এবং এটা ভবিষ্যতের জন্য, যেহেতু ছেলে মেয়েরা এদেশে থাকবে, ওরা তো আর বাংলাদেশে যাবে না, এজন্যই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে কায়দা হোক চেষ্টা করি একটা বাড়ি কিনতে পারলে সবচেয়ে বেটার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক সবাইকে। আর পরিশেষে আমি ওনার দোকানটা একটু দেখাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে আমেরিকার লাইফটা আসলে অনেক ইজি আবার অনেক কঠিন। যারা নগদে বিশ্বাস করেন তারা তাদের বাচ্চাদেরকে আসলে জবে ঢুকিয়ে দেন, আর যারা এই সফল মানুষটার মতো বাচ্চাদের ফিউচারকে বিশ্বাস করেন, যারা বাকিতে বিশ্বাস করেন, তাদের সন্তানদেরকে কিন্তু তারা কঠিন পরিশ্রম করে মানুষের মতো মানুষ করছেন এবং একজন সফল মানুষ হিসেবে, একটা গর্বিত বাবা হিসেবে কিন্তু তারা তাদেরকে পরিচয় করে দিচ্ছেন। আর নিউ ইয়র্ক শহরে আপনাদের যদি কারো বাড়ি, ফ্ল্যাট, ল্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান কেনা বা বেচার দরকার হয়, আমি আছি আপনাদের পাশে আল্লাহর রহমতে। আমাদের অফিসে 3টা সার্ভিস আপনারা পাবেন। 1 হলো রিয়েল এস্টেট, 2 হচ্ছে মর্গেজ, 3 হচ্ছে ট্যাক্স ফাইল। অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আপনারা আমাদের অফিস থেকে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানা থাকে রিয়েল এস্টেট সম্পর্কিত, তাহলে অবশ্যই এই ভিডিওটির
ভিডিওটির তে কমেন্ট করবেন, তাহলে আমি আপনার কমেন্টের সঠিক আনসার দিয়ে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।